নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মীন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। মঙ্গল যেহেতু নিজের রাশি পরিবর্তন করেছে, মঙ্গল নিজের রাশি মেষ রাশিতে এতদিন ছিলেন এবং 21শে জুন তিনি রাশি পরিবর্তন করেন। এবং মঙ্গল কিন্তু একটা বার্থ চার্টে হোক বা যে কোনো চার্টে হোক, মঙ্গল কিন্তু একটা বড় গ্রহ। মঙ্গল কিন্তু অনেক কিছু রিপ্রেজেন্ট করে। মঙ্গল কিন্তু সেনাপতি, তাই এর এফেক্ট কিন্তু বেশ পড়তে চলেছে। তো সেই নিয়েই আমাদের আজকের এই আলোচনা। দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গত 21শে জুন 2026 মঙ্গল গ্রহ নিজের রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করেছে, যার প্রভাব মীন রাশির জাতক জাতিকাদের ওপর তৃতীয় ভাব বা পরাক্রমের ভাবে পড়ছে। মঙ্গলের এই গোচর বা অবস্থানের পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। মীন রাশির ওপর এই রাশিগুলি পরিবর্তনের মূল প্রভাবগুলি নিয়ে আলোচনা। তো সবার প্রথমে আমরা জেনে নেব সাহস, পরাক্রম বা আত্মবিশ্বাসের যে ঘর, সেই ঘরে কি এফেক্ট ফেলতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল এখন তৃতীয় ঘরে অবস্থান করছে, যা সাহস, ভাই বোন, যোগাযোগ, পরাক্রম, আত্মবিশ্বাসের ঘর। এর ফলে আপনাদের আত্মবিশ্বাস ও কাজ করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। যেই জায়গাগুলো নিয়ে ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেলফ ডাউটের জন্য যে কাজগুলো করে উঠতে পারছিলেন না সেগুলোও করার সম্ভাবনা অনেক বেশি হচ্ছে, কারণ নিজের ওপর একটা বিশ্বাস আসতে চলেছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো সাহসের অভাবে আটকে ছিল সেগুলোও এখন আপনি পূর্ণ উদ্যমে শেষ করতে পারবেন। আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্রে সাফল্য। যারা ব্যবসা করছেন, বিশেষ করে আমদানি রপ্তানি, সোনা, তামা, জমি বা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত লাভদায়ক। নতুন চুক্তি বা ডিল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ চাকরিজীবী যারা রয়েছেন এই রাশির জাতক জাতিকা, কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। বস বা উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে সহযোগিতা পাবেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও অনেক বেশি মজবুত হবে। আয়ের নতুন উৎস এই সময় খুঁজে পেতে পারেন। শত্রু দমন এবং আইনি বিষয়ে জয়। মঙ্গলের এই পরিবর্তনের ফলে আপনার সাহস এতটাই বাড়বে যে আপনার বিরোধীরা বা গোপন শত্রুরা আপনার সামনে টিকতে পারবে না। যদি কোনো পুরনো আইনি জটিলতা থেকে থাকে বা কোর্ট কেস, কোর্ট কাছারির মামলা চলতে থাকে, তবে এই সময়ের রায় আপনার পক্ষে আসার সম্ভাবনা প্রবল। সামাজিক যোগাযোগ ও মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আপনার বাকচাতুর্য, অর্থাৎ আপনার কথা বলার ধরন এবং যোগাযোগের দক্ষতা এই সময় বৃদ্ধি পাবে। সমাজে আপনার মান সম্মান ও আপনার যে দায়িত্ববোধ এই সম্পর্কে মানুষ আরও সচেতন হবে। আপনার মান সম্মান বাড়তে চলেছে, প্রসার বাড়তে চলেছে। আপনার আইডিয়া বা পরিকল্পনাগুলোও কিন্তু কর্মক্ষেত্রে পরিবারে সহজেই গ্রহণযোগ্যতা পাবে। কয়েকটি বিষয়ে সতর্ক থাকুন। সব কিছু ইতিবাচক হলেও মঙ্গলের উগ্র স্বভাবের কারণে কিন্তু কিছু বিষয়ে আপনাদের সাবধান থাকাও জরুরি। অহেতুক তর্ক বিতর্কে এই সময় জড়াবেন না। ভাই বোন, প্রতিবেশী বা সহকর্মীদের সাথে এই সময় কোনো বিষয়ে অতিরিক্ত তর্ক বিতর্কে জড়াবেন না, তা কিন্তু আপনার সমস্যার কারণ হয়ে উঠতে পারে। উত্তেজনার নিয়ন্ত্রণ। হঠকারিতা বা অতিরিক্ত উত্তেজনার বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। এই সময়টি পূর্ণ সদ্ব্যবহার করতে প্রতিদিন হনুমান চালিসার পাঠ করুন, অবশ্যই বলবো। আর রেমিডিসগুলো তো আমি ভিডিওর শেষে বলবোই, তবে এই জিনিসগুলো কিন্তু কন্ট্রোল করুন। এরপর আমরা দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের ওপর কী প্রভাব পড়তে চলেছে। মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ওপর কিন্তু ভালোই প্রভাব থাকবে। আপনাদের শারীরিক শক্তি, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত কাজের চাপে একটু মানসিক উত্তেজনতা বাড়তে পারে। রক্তচাপ রিলেটেড ওঠানামা, মাথা ব্যথা বা অনিদ্রাজনিত সমস্যা দেখা দিতে পারে। মঙ্গলের উগ্র স্বভাবের কারণে এই সময় কিন্তু একটু সাবধানে চলাফেরা করবেন, কারণ ছোটোখাটো চোটাঘাত লাগা, রক্তপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা জেনে নেব আপনাদের এডুকেশন, অর্থাৎ শিক্ষা কেমন থাকছে। মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন, অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ এক্সামের যারা চেষ্টা করছিলেন, তাদের জন্য সময়টা মোটামুটি ভালো থাকছে। যারা কোনো সরকারি চাকরি, উচ্চশিক্ষা বা যে কোনো কঠিন যে কোনো কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সাফল্য আসার সম্ভাবনা থাকছে। এই সময়টা তাদের জন্য খুব ভালো থাকছে। প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের যারা ছাত্রছাত্রী রয়েছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ডিফেন্স বা ডাক্তারির সাথে যুক্ত রয়েছেন, মঙ্গলের শুভ প্রভাব তাদের বিকাশ ঘটাবে মেধার। তাদের জন্য সময়টা বেশ ভালো। ফলাফলে বড় উন্নতি এই সময় কিন্তু দেখতে পাবেন। অলসতা দূর হবে, নতুন উদ্যম থাকবে।
পড়াশোনায় দীর্ঘদিন ধরে যারা ঠিকভাবে মনোনিবেশ করতে পারছিলেন না, অলসতা কাটিয়ে তারা সেদিকে নজর দিতে পারবেন, মনোনিবেশ করতে পারবেন। আলসেমি চলে যাবে এবং পড়াশোনার ক্ষেত্রে নতুনভাবে নিজেকে নতুন উদ্যোগে আবার কিন্তু পুনর্জীবিত করতে পারবেন। এরপরে আমরা জেনে নেব আপনাদের লাভ রিলেশন কেমন থাকছে। এই সময় কিন্তু প্রেম জীবনে আকর্ষণের পাশাপাশি অহেতুক রাগ বা অহংকারের কারণে ভুল বোঝাবুঝি বা ছোটোখাটো অশান্তি লাগতে পারে। তাই সম্পর্কে মধুরতা বজায় রাখতে সঙ্গীর আবেগকে মূল্যায়ন করুন এবং যুক্তিতর্ক এড়িয়ে মাথা ঠান্ডা রেখে কথা বলুন। এরপরে দেখে নেব দাম্পত্য সম্পর্কের জায়গা কেমন থাকছে। জীবনসঙ্গীর সাথে আপনার পারস্পরিক টান এবং আকর্ষণ বৃদ্ধি পেতে চলেছে। যে কোনো পারিবারিক বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন সহযোগিতা এই সময় পাবেন। মঙ্গলের উগ্র স্বভাবের কারণে ছোটোখাটো বিষয়ে হুট করে রাগ হওয়া বা অহংকার চলে আসে, এটাও থাকছে। তার ফলেও আবার কিছু সমস্যা হতে পারে। এটা পুরোপুরি আপনার নিজের হাতে কীভাবে কন্ট্রোল করবেন। এবার চলুন জেনে নেওয়া যাক রেমেডি হিসাবে কী করা যায়। যেহেতু মঙ্গল, তার জন্য হনুমান চালিসার রেমেডি তো অবশ্যই আসছে। প্রত্যেক দিন হনুমান চালিসার রেমেডি পাঠ করে ঘর থেকে বের হন, কাজে যান, সকালবেলা স্নান করে হনুমান চালিসাটা পাঠ করুন। একটু টাইম বের করে আপনারা চেষ্টা করুন, প্রচুর পজিটিভ চেঞ্জেস আসবে। লাল বস্ত্র ধারণ এবং কোনো যারা নিডি পার্সন রয়েছে তাদের লাড্ডু, লাল লাড্ডু যেগুলো দেখবেন একটু মানে রেডিশ অরেঞ্জ হয়, সেরকম লাড্ডু বা কোনো লাল মিষ্টি, লাল কোনো দরকারি জিনিস, লাল ছাতা, এগুলো দান করতে পারেন। লাল কাপড়, রেড রিলেটেড মানে রেড কালার রিলেটেড যে কোনো তাদের কাজের জিনিস, খাওয়ার জিনিস যারা রয়েছেন তাদের এগুলো দান করতে পারেন, খুব ভালো। কোনো মন্দিরে, মায়ের মন্দিরে যে কোনো বা হনুমানজির মন্দিরে গিয়েও আপনারা কোনো লাল মিষ্টি দিয়ে পুজো অবশ্যই দিন। তাদের ভোগ হিসাবে, ভগবানদের ভোগ হিসাবে এই জিনিসটা আপনারা অবশ্যই অর্পণ করুন। এছাড়া মীন রাশির যেহেতু শনির 7.5 চলছে, প্রত্যেক শনিবার শনি মন্দির ভিজিট করুন। আর এর সাথে সাথে যেটা মাথায় রাখবেন, শনিবার সর্ষের তেল খাওয়া, বেগুন খাওয়া বর্জন করুন। যে কোনো একটি শনিবার, শুধু আমি মঙ্গলের পরিবর্তনের জন্য বলছি না, মাসে যে কোনো একটি শনিবার করবেন। অবশ্যই চেষ্টা করুন শনিবার প্রথম করতে। প্রত্যেক মাসে গিয়ে নিজের ছায়াটাকে দান করুন। মানে যে সমস্যা আছে আপনার জীবনে সবকটাই চলে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। কমেন্ট বক্স খোলা থাকছে, কিছু যদি জানার হয় অবশ্যই কমেন্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।